নেতা দায়িত্ব নিয়েছিল তাকে আমরা মানছি না, মানবো না। আইনটিটিসির নেতা বাতিল করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম সঞ্জীবন, বন্দে মাতরম সঞ্জীবন, বন্দে মাতরম, বন্দে আরামবাগের জালিয়াতি আইনটিটিসির নেতাকে মানছি না, মানবো না। আরামবাগের জালিয়াতি আইনটিটিসির নেতাকে মানছি না, বাবা চিটিংবাজ জালিয়াতি নেতা আইনটিটিসির নেতাকে বাতিল করো। আইনটিটিসির নতুন নেতা আমরা বাছাই করব। আইনটিটিসির নেতা আমরা আইনটিসির নেতা আমরা পদত্যাগ চাইছি, সবাই মিলে আমরা জনগণ সবাই মিলে পদত্যাগ চাই। আইনটিসির নেতা আরামবাগ আইনটিসির নেতা পদত্যাগ চাই। আমরা মানছি না, মানবো না। আইনটিসির নেতা মানছি না, মানবো না। আরামবাগের আইনটিসির নেতা মানছি না, মানবো না। আরামবাগের আইনটিসির নেতার বাইরে তো আমরা তাই সমস্ত টোটোওয়ালা এক বন্দে মাতরম। এই মুহূর্তে সব থেকে বড় খবর আরামবাগের মধ্যে, এই মুহূর্তের সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আইনটিটিসি নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে টোটো চালকরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাকে জানাচ্ছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর আরামবাগ বাস স্ট্যান্ডে ইতিমধ্যে টোটো বেশ কিছু চালক বিক্ষোভ দেখাচ্ছেন আইনটিটিসি নেতার বিরুদ্ধে। এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখাচ্ছি। দাদা আজ সমস্যা আপনারা এই আজকের আন্দোলন বলতে দাদা মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা আরামবাগবাসী জানে যে আজ বাস ধর্মঘট। আজ সাধারণ জনগণ তারা হ্যারাসমেন্ট হচ্ছে অবৈধ টোটোর কারণে, তারা ধর্মঘট ডেকেছে। অবৈধ টোটো বলতে যেটা দেখা যায় বাস মালিকরা যেটা দাবি করেছে তাদের দাবিটা একদম ঠিকই আছে যে আমরা আরামবাগ পৌরসভার গাড়ি পৌরসভার মধ্যে চালাতে চাই, অঞ্চলের গাড়ি অঞ্চলে চালাবো। কিন্তু এখানে কি হচ্ছে, বাইরে থেকে আসছে গাড়ি, বাসের প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে আসছে, তো বাস মালিকরা যাবে কোথায়, তাদের তেলের খরচা পর্যন্ত উঠছে না। এর লেগে আমরা আজ আরামবাগ টোটো চালক সমস্ত টোটো চালক আমরা আজ আরামবাগ বাস মালিকের পক্ষে নেমেছি। আমরা বন্ধ কাজ তাদের থেকে আমরা সমর্থন জানাই যে এটা তাদের আগে করা দরকার ছিল, যে অবৈধ টোটো প্রচুর বাড়ছে, এই টোটোর মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। এই টোটো যে আরামবাগের যে আইনটিসি নেতা আছে তার নাম কি? শফিকুল ইসলাম, ব্যাকেটের লিল্টু। শফিকুল ইসলাম, ওনার নাম লিল্টু। ওনার কাছে আমরা বারবার চেয়েছি, বারবার অনুরোধ করেছি যে নতুন গাড়ি ডেলি নামছে, ডেলি আরামবাগে যানজট বাড়ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন বড় বড় দুর্ঘটনা ঘটেছে আরামবাগের মুখে, একটা বাচ্চা ছেলেও মারা গেছে, প্লাস কিছু মানুষ দুর্ঘটনা ঘটছে টোটোর কারণে। আজ দুটো আরামবাগ শহর যুগে যানজট হচ্ছে। এর লেগে বারবার আমরা প্রশাসনের কাছেও দাবি রেখেছিলাম, আমরা আরামবাগ সিঙ্গি ভান্ডারী মহাশয়ের কাছেও আমরা দাবি রেখেছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট একটা কোনো স্টিকার দেওয়া। সেই কারণে আমরা এখন বর্তমান আইনটিসি স্টিকার আমরা লাগিয়েছি। আইনটিসি তো কারো একার নয়, আইনটিসি সবার, দল যেমন সবার, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সমস্ত বাংলাভাষী, সেরকম আমাদেরও। তাই এটা আমাদের আলাদা সংগঠন, আমরা আলাদাভাবে আমরা সংগঠন করেছি। কিন্তু আমাদের দলের কাছে অনুরোধ, যেই নেতার কাজ নেই সেই নেতাকে রেখে লাভ নেই। যেই নেতা এখন পর্যন্ত কোনো আরামবাগের কোনোভাবে সুব্যবস্থা করতে পারেনি টোটো চালকদের এখন পর্যন্ত, আজ দিনকে দিন টোটো বাড়তেই চলেছে। আপনারাই দেখবেন, আপনারা এখন দেখেছেন যে আরামবাগে কী হারে টোটোর দাপদাপট চলে, টোটোর কী হারে যানজট চলে। আজ প্রশাসন থেকে নিয়ে সমস্ত মানুষ আজ পেরেশান হয়ে গেছে যে টোটো এত বেড়ে গেছে। সাধারণ জনগণ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সব থেকে বড় খবর, আপনাদের আরো জানাতে চাইছি যে আইনটিসি নেতার বিরুদ্ধে বিক্ষোভ, একদম মিছিল করে বিক্ষোভ করছেন। নিউজ বাংলাদেশের পর্দায় একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছে। দলের কাছে অনুরোধ, দল যেমন খুবই শিগগিরই এই আইনটিসি নেতার আমাদের নতুন যেমন ব্যবস্থা করে দেয়, না ব্যবস্থা করলে কোনোভাবে তার কোনো হেলদোল নেই। সে শুধু দেখা যায় চেয়ারের মধ্যে বসে থাকে, শুধু গেলে আস্থা ছাড়া মানুষকে এখন পর্যন্ত সে ভরসা দিতে পারে না, কোনোভাবে কোনো কাজ করতে পারে না। সে
দীর্ঘদিন চেয়ারটাকে আগলে বসে রয়েছে। এই চেয়ারটাই মনে হচ্ছে এদের যে একটা দলের লেগে একটা পাকাপোক্ত লোক, ভালো একটা ব্যক্তি আমাদের দরকার আছে। আজ একটা জিনিস আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। আজ সুরজদাকে প্লাস সুরজদা, আমাদের নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে যে আরামবাগ সুরজদা, ওনাকে আমরা ধন্যবাদ। আমরা পরবর্তীকালে যাচ্ছি। দাদা আপনার নাম? ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে, দাদা আপনার এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে আরামবাগের সব থেকে বড় খবর আজকের এই মুহূর্তের আরামবাগের সব থেকে বড় খবর, তৃণমূলের আইএনটিটিউসি নেতার বিরুদ্ধে বিক্ষোভ টোটো চালকদের। একেবারে সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে টোটো চালকরা আরামবাগ বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে তারা নেমেছেন বিক্ষোভে। তারা বলছেন যে নেতার ইতিমধ্যে পরিবর্তন করতে হবে, তিনি কোনো কাজ করেননি, এমনকি টোটোর যে সংগঠন রয়েছে সেই সংগঠনটা ঠিক মতো চালাতে পারছে না। একেবারে সেই ছবি দেখাচ্ছি সরাসরি। আমাদের ছিল জনতা টোটো সংগঠন ছিল। জনতা টোটো সংগঠন আমরা করি না, কারণ আমরা আইএনটিসি টোটো সংগঠনই করেছি। তার লেগে আমরা বর্তমান সবাইকে স্টিকার দিচ্ছি এবং আরামবাগ পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি, স্টিকারওয়ালা গাড়ি যেটা পৌরসভা থেকে লোগো দেওয়া হয়েছে, আমাদের থেকে যেটা লোগো দেওয়া হচ্ছে, এই দুটো লোগোকে বাদ দিয়ে আপনারা গাড়ি ধরুন। এটা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল, বিনীত অনুরোধ। আরামবাগবাসী হিসেবে আমার বিনীত অনুরোধ রইল যে আপনারা এই গাড়িগুলোকে ধরুন। পৌরসভার টোটো যে স্টিকার দিতে সেই টোটো কি মানছেন না আপনারা? যেই টোটোকে পৌরসভা স্টিকার দিয়েছিল, আপনারা হয়তো জানেন যে স্টিকারের কোনো হিসাব ছিল না। ওই স্টিকার দেখা গেছে যে আরামবাগ পৌরসভা সুমিত ভান্ডারী মহাশয় যখন তদন্ত করায়, ওই স্টিকারের 200খানা স্টিকারের হিসাব দিতে পারে না ওনারা 200খানা স্টিকার বিফল হয়েছে। কেন ওই স্টিকারগুলো যেটা জানেন যে ওটা চুরি হয়েছিল। আপনাদের সংগঠনে কতগুলো টোটো আছে? আমাদের সংগঠনে এখন 500খানা আমাদের সংগঠনের লোক জয়েন হয়েছে। আর ওনাদের সংগঠনে কত আছে জানেন? সংগঠনে এখন 300 জনও নাই, কেন ওনাদের সংগঠন ছেড়ে আমাদের সংগঠনে সবাই জয়েন করছে। আপনাদের সংগঠনে কোনো রাজনৈতিক নেতারা আছেন? হ্যাঁ, আমাদের পাশে আছে, আমাদের রাজনীতি নেতা আছে, আমাদের রামেন্দ্র সিংহ রায় মহাশয় আমাদের পাশে আছে। আমরা যে আপনারা কি তৃণমূলের ছত্রছায়াতেই সংগঠন করেছেন? তৃণমূলের ছত্রছায়াতেই আমাদের সংগঠন। আমরা দলের বাইরে কেউ আমরা দলের মধ্যেই আছি। দাদা আপনার নাম? আমার নাম শেখ সাদ্দাম। আমরা দেখালাম সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায়। আরামবাগে অবৈধ গাড়ি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আরামবাগে অবৈধ গাড়ি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আরামবাগের আইএনটিসি নেতার মানছি না। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে যে আইএনটিটিউসির নেতারা কিন্তু তারা বিক্ষোভে যে নেতার বিরুদ্ধে এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে। টোটো চালকরা দেখাচ্ছি সরাসরি। টোটো চালকের এক অংশ তারা বলছেন যে আইএনটিটিউসি যিনি নেতা আছেন তাকে তাকে সরাতে হবে, নতুন করে সংগঠন করতে হবে, অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। তাই তারা ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তাদের কি বিস্তারিত সবটাই তুলে ধরবো। আরও নজর রাখুন, দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছে নিউজ বাংলাদেশের পর্দায়। একেবারে আজকে সব থেকে বড় খবর আরামবাগের বুকে তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রামেন্দ্র সিং মহাশয়, আমাদের বিষয় বলছে আজকে এই বাস ধর্মঘট ডেকেছে সাধারণ জনগণ, সাধারণ বাস তাদের থেকে আমরা কষ্ট করলাম। না অভিমান বলতে ওনার বুড়ি অভিযোগ আছে। ওনার নানান রকম মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনার নামে রিপোর্ট আছে। তাকে সাহস করে কেউ ভয়ে বলতে পারে না। পুলিশ প্রশাসনের ভয় দেখানো হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভয় দেখানো হয়। পিছনে তাবৎ তাগড়া তারা বডি ফিটনেস লোক, 7 ফুট 8 ফুট করে লম্বা লোক, তাদেরকে দেখলে যারা গরিব মানুষের ছেলেরা ভয় পায়। এইরকম নানা রকম ভয় ভীতি তারা এইভাবে চালিয়ে যাচ্ছে। তাদেরকে বলার কেউ সাহস পাই না। আমরা চাইছি আমরা এই লিডারকে আমরা বাদ দিই। আমরা আরামবাগ শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের যে লিডার আছে আমরা ওকে মানছি না, আমরা মানব। আমরা নতুন করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সমস্ত আমাদের এত টোটো চালক ভাইয়েরা আছে, সবাই মিলে বসে একটা আমাদের গোপন আলোচনা করে নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো কাকে আমরা চেয়ারটা করবো। এই আন্দোলন চলবে বলতে
হ্যাঁ এখন পর্যন্ত তো চলছে, কতক্ষণ চলছে আমি এরপরে বলবো। আমরা অলরেডি আমরা মিউনিসিপ্যালিটি অফিস সংলগ্ন এলাকা, ওখানে আমাদের ক্যাম্প করা হয়েছে, সমস্ত গাড়ি ওখানে আমরা দখল করেছি এবং ওখান থেকে আমরা মিছিলটা অলরেডি মিছিল করে শহর হয়ে গেছে, আমরা বাস স্ট্যান্ডে যাবো। আপনাদের এত রাগ অভিমানটা কোন জায়গায় যে এই যে লিখিতভাবে তিনি কি আপনাদের কথা শুনছেন, আর টোটো এত বেড়ে যাচ্ছে, আর যে আপনাদের একটা নাম্বার দেওয়া হতো, সব মিলিয়ে কি আপনাদের পুলিশ একটা আমাদের বর্তমানে নেতা আছে আপনাদের যে টোটো যে নাম্বার দেওয়া হয়েছে পৌরসভা থেকে স্ক্যানার, এগুলো কি তাহলে বৈধ বলে মনে করছেন? সেটা আমাদের লিডার আছে, উনি বলতে পারবেন। খুব এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানাচ্ছি, দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায় তারা বিক্ষোভ করছে। টোটো সংগঠন ঠিকঠাক করে হয়নি, অঞ্চলের গাড়ি চলবে, আমাদের দাবি মানতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আজকের আরামবাগে দেখতে চাই আইএনটিটিসি নেতার তার পরিবর্তন চাই, সেই নিয়ে বিক্ষোভে মিছিল করেছেন একেবারে সরাসরি টোটো সংগঠনের একটা অংশ। তারা দাবি করছেন যে 400-500 টোটো সংগঠন এক কাছে হয়েছে, একেবারে সেই ছবি দেখাচ্ছে সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায় একেবারে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি একেবারে নিউজ বাংলাদেশের পর্দায় আপনাদের এক্সক্লুসিভ আজকে আপডেট দিচ্ছি যে আজকে টোটো ইউনিয়নের বেশ কিছু মালিকরা, তারা ড্রাইভার এমনকি চালকরা, তারা এসে আরামবাগ বাস স্ট্যান্ডে ইতিমধ্যে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে বর্তমানে যে টোটো সংগঠনের যিনি নেতা আছেন তাকে পরিবর্তন চাই, কারণ তিনি কোনো কথা শোনেননি। তাই তারা ইতিমধ্যেই সেই তার পরিবর্তনের দাবিতে ইতিমধ্যেই দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করছেন, একেবারে সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে তৃণমূলে যে নিয়ে সংগঠনের নেতা আছেন তার পরিবর্তন চাইছেন, একেবারে সেই ছবি দেখাচ্ছি। তারা নতুন করে সংগঠন করেছেন, তাদের সংগঠনের মাথায় রয়েছে বলছেন যে রামেন্দ্র সিংহ রায়, তিনি তৃণমূলের সংগঠনেই তারা যুক্ত হয়ে নতুন করে সংগঠন করছেন, একেবারে সেই ছবি দেখাচ্ছি সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায়। এই মুহূর্তে আজকে সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন টোটো চালকরা তারা ইতিমধ্যেই মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে আরামবাগ বাস স্ট্যান্ডে। একদিকে যখন বাস ধর্মঘট, নাজেহাল নিত্যযাত্রী, তখন সেই সময় টোটো সংগঠন ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল করছেন, একেবারে সেই ছবি দেখাচ্ছি সরাসরি। পাশে দাঁড়াবে, আমরা সেই নেতাকে চাই। আমরা এইসব নেতাকে চাইনি যে কর্মীরা দায়িত্বতে পড়ে গেলে পাশে থাকবে না, সেসব নেতাকে আমরা চাই না। আমরা সমস্যায় পড়েছিলাম বলতে একটা ছোটোখাটো সমস্যায় পড়েছিলাম, উনি ডাইরেক্ট বলে দিয়েছিল যে এটা আমরা চিনি না। যদি বা আমাকে সমস্ত জনগণের সামনে আমাকে উত্তম বাবু কর্তৃত্ব করিয়ে আমাকে একটা দায়িত্ব দিয়ে যায়, সেই দায়িত্ব দেওয়ার কারণে দেখা যায় একটা সমস্যা না ছিল, সেই সমস্যার কারণে উনি ডাইরেক্ট খারিজ করে দেবে, যেটা আমরা চিনি না। কবে করেছে এটা করেছে কিছুদিন আগেই করেছে। গাড়িটা করে দেওয়ার পর আমাদের কোনো কিছু নাই, কেন আমরা জানতাম, বিশেষ করে আমি জানতাম যে আরামবাগের টোটোওয়ালারা আমাদের পাশে আছে। কেন আমরা চাই অবৈধ গাড়ি বন্ধ, শহরের গাড়ি শহরে চলো, অঞ্চলের গাড়ি অঞ্চলে চলো। আমাদের দাবি প্রথম থেকে এটা ছিল, আজ 1 বছর ধরে আমরা এই দাবি রেখেছি। আজ বাস মালিকরা বাস বন্ধ করেছে, তাদের সমর্থনে আমরা নেমেছি আরামবাগ টোটো চালক হিসেবে। আজকে কোথায় কোথায় গিয়েছিলেন? আজকে আমরা কোথাও যাইনি, আজকে আমরা মিছিল আমরা বাস স্ট্যান্ড ঘুরতে করলাম বাস মালিকদের সমর্থনে। আগামী দিন দরকার পড়লে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারি, কেন আমাদের যাবার পথ কেউ আটকাতে পারবে না। আপনার নাম দাদা? আমার নাম শেখ সাদ্দাম। একেবারে সরাসরি দেখাচ্ছি আমাদের দাবি মানতে হবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর আজকের আপনাদের আরো জানিয়ে রাখে, এই মুহূর্তে সব থেকে বড় খবর আইএনটিটিসির নেতা যিনি রয়েছেন হুগলির আরামবাগে, আরামবাগ শহরে তার পরিবর্তন চাই। এই মুহূর্তে তৃণমূলেরই একটা বংশ বিক্ষোভ করছে, তারা সংগঠনের এই মুহূর্তে সরাসরি সেই দেখাচ্ছি। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন নিউজ বাংলাদেশের পর্দায়।